হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। ফ্যাক্ট ফাইন্ডার মাস্টার চ্যানেলের আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি নিজেকে কুইজ মাস্টার মনে করেন বা আপনার সাধারণ জ্ঞান পরীক্ষা করতে চান, তবে আজকের ভিডিওটি একদম আপনার জন্য। প্রতিটি প্রশ্নই কিন্তু বেশ চ্যালেঞ্জিং। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন থেকে। আমাদের আজকের প্রথম প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? আপনার অপশনগুলি হল: এ রেটিনল, বি ক্যালসিফেরল, সি অ্যাসকর্বিক অ্যাসিড, ডি টোকোফেরল। সঠিক উত্তর হল সি অ্যাসকর্বিক অ্যাসিড। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর অভাবে স্কারভি নামক চর্মরোগ হয়, যার ফলে মাড়ি দিয়ে রক্ত পড়ে এবং ক্ষত শুকাতে দেরি হয়। প্রশ্ন নম্বর 2, পর্যায় সারণীর প্রথম মৌল কোনটি? আপনাদের অপশনগুলি হল: এ হিলিয়াম, বি অক্সিজেন, সি কার্বন, ডি হাইড্রোজেন। সঠিক উত্তর ডি হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হল 1। এটি এতই হালকা যে আমাদের বায়ুমণ্ডলের ওপরের স্তরে এটি বেশি পাওয়া যায় এবং সূর্য ও নক্ষত্রের শক্তির প্রধান উৎস হল এই হাইড্রোজেন। পরের প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? আপনার অপশনগুলো হলো: এ আলেকজান্ডার ফ্লেমিং, বি কার্ল ল্যান্ডস্টেইনার, সি রবার্ট হুক, ডি লুই পাস্তুর। সঠিক উত্তর হলো বি কার্ল ল্যান্ডস্টেইনার। 1900 সালে তিনি প্রথম এ, বি এবং ও রক্তের গ্রুপ আবিষ্কার করেন। এই যুগান্তকারী আবিষ্কারের জন্য 1930 সালে তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। পরের প্রশ্ন, পিউস তার কোন দুটি ধাতুর সংকর? আপনাদের অপশনগুলি হল: এ তামা ও দস্তা, বি তামা ও টিন, সি সীসা ও টিন, ডি লোহা ও নিকেল। সঠিক উত্তর হল সি সীসা ও টিন। সাধারণত 25% টিন এবং 75% সীসার মিশ্রণে এটি তৈরি হয়। এর গলনাঙ্ক খুব কম হওয়ায় লাইনে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত হলে এটি দ্রুত গলে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং মূল্যবান যন্ত্রপাতি রক্ষা করে। 5 নম্বর প্রশ্ন, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? অপশনগুলো হলো: এ মাইটোকন্ড্রিয়া, বি নিউক্লিয়াস, সি রাইবোজোম, ডি লাইসোজোম। সঠিক উত্তর হলো বি নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থিত একটি অঙ্গাণু, যা ক্রোমোজোম ধারণ করে এবং কোষের সব ধরনের প্রজনন এবং বিপাকীয় কার্যক্রম তদারকি করে। পরের প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কি? অপশনগুলো হলো: এ হার্জ, বি ওয়াট, সি ডেসিবেল, ডি ভোল্ট। সঠিক উত্তর হলো সি ডেসিবেল বা ডিবি। মানুষের কানে শোনার স্বাভাবিক শব্দের তীব্রতা হল প্রায় 60 ডেসিবেল। সাধারণত 85 ডেসিবেলের বেশি শব্দের মধ্যে দীর্ঘক্ষণ থাকলে মানুষের শ্রবণ শক্তির ক্ষতি হতে পারে। 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস পাওয়া যায়? অপশনগুলো হল: এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি থার্মোস্ফিয়ার। সঠিক উত্তর হল বি স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 থেকে 50 কিলোমিটার উপরে অবস্থিত। ওজোন স্তর না থাকলে পৃথিবীর প্রাণীকুল অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হতো। আমাদের আজকের 8 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? অপশনগুলো হলো: এ নাইট্রোজেন ডাইঅক্সাইড, বি নাইট্রাস অক্সাইড, সি সালফার ডাইঅক্সাইড, ডি কার্বন মনোক্সাইড। সঠিক উত্তর হল বি নাইট্রাস অক্সাইড। এটি ডেন্টিস্ট বা শল্য চিকিৎসকরা অনেক সময় রোগীদের সাময়িক অবশ বা আরাম দেওয়ার জন্য ব্যবহার করেন। পরের প্রশ্নটি হল, কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে? আপনাদের অপশনগুলো হল: এ ভিটামিন এ, বি ভিটামিন ডি, সি ভিটামিন ই, ডি ভিটামিন কে। সঠিক উত্তর হল ডি ভিটামিন কে। রক্তে প্রোথ্রম্বিন নামক প্রোটিন তৈরি করতে এটি কাজ করে। শরীরে এই ভিটামিনের অভাব হলে সামান্য আঘাতেও রক্তপাত দীর্ঘক্ষণ বন্ধ হতে চায় না। আমাদের আজকের শেষ প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? আপনাদের অপশনগুলি হল: এ
তামা, বি লোহা, সি টাংস্টেন, ডি অ্যালুমিনিয়াম। সঠিক উত্তর হল সি টাংস্টেন। টাংস্টেন ধাতুর গলনাঙ্ক প্রায় 3432 ডিগ্রি সেলসিয়াস। এটি উচ্চ রোধ সম্পন্ন হওয়ায় বিদ্যুৎ প্রবাহের ফলে প্রচুর উত্তপ্ত হয়ে আলো তৈরি করে এবং সহজে নষ্ট হয় না। আজকের কুইজে আপনার পারফরমেন্স কেমন ছিল? 10টি প্রশ্নের মধ্যে আপনি কটি সঠিক উত্তর দিয়েছেন তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী কুইজে অংশ নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বি আ নলেজ ওয়ারিয়র। ধন্যবাদ।